সূরাতুল ইখলাস কোরআনের 114 সূরার 112তম সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। এই সূরা এমন একটা সূরা যেই সূরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি সুসংবাদ জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই সূরার পাঠক যারা হবে, এই সূরা যারা পাঠ করবে, তাদের ফজিলত কি, তাদের মর্তবা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের কথা বলছেন। যদি আল্লাহ তাআলার তৌফিক শামিল হাল হয়, এই সূরার কিছু ফজিলত বর্ণনা করব, এরপরে শানে নুজুল বলে আমি মূল আলোচনার দিকে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস হলো কুরআনের 1/3। অর্থাৎ কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবেন। যেন সূরা ইখলাস বেশি বেশি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা পড়তে রাজি আছেন পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা বলেন আল্লাহু আকবার। যারা যারা আমার সাথে সূরা ইখলাস একবার তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, যারা আমার সামনে উপবিষ্ট আছেন, পর্দার অন্তরের মা ও বোনেরা, মাইকে আওয়াজ যতদূর যায়, যারা আমার সাথে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলার কসম খেয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 1 খতম কুরআনের সওয়াব দান করে দিয়েছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে সূরা ইখলাসের ফজিলতগুলি ধারাবাহিকভাবে নিয়ে আসেন। উনি তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে সূরা ইখলাসের 8টা ফজিলতের কথা বর্ণনা করেছেন। 1 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস হলো কোরআনের 1/3। অর্থাৎ একবার যে পড়বে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন। শহীদ 4টি কথা নয়, একজন আল্লাহর রাস্তায় হাকিকি যারা শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব কিতাব বাদ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। শহীদদের মর্তবা হবে বেশি। যেই ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তার আমলনামায়
100 শহীদের মর্তবা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির খাদেম ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম আমি। যখন রাসূলের যা কিছু প্রয়োজন হইতো আমি আনাস সব রাসূলের সামনে উপস্থিত করতাম। অজুর পানির প্রয়োজন, আল্লাহর রাসূল বলতেন আনাস অজুর পানি কোথায়, আমি অজুর পানি উপস্থিত করে দিতাম। প্রস্রাব করবেন, ডিলাগ্লুবের দরকার, আমি ডিলাগ্লুব উপস্থিত করে দিতাম। যখন যা প্রয়োজন আল্লাহর রাসূলকে সব কিছু আমি উপস্থিত করে দিতাম। এই জন্য সবসময় আমি আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতাম। একবার আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম, এমত অবস্থায় তাকায় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সালাম দিয়ে রাসূলের সামনে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন চলতেছে। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আবু যর যে আমার দিকে আসতেছে সেটা তো আমি জানি, তোমার বলার কি হইল? কথা তো এটা না। আবু যরকে আমি চিনি, সে হলো আমার সাহাবী, এটা তো সবাই জানে। কিন্তু তুমি জিবরাইল, তুমি তো ফেরেশতা, তুমি আবু যরকে কিভাবে চিনো? তুমি আমি রাসূলকে চিনো, কারণ তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী নিয়ে আসো, আমাকে চিনা স্বাভাবিক। কিন্তু আমার এতগুলো সাহাবীর মধ্যে আবু যর গিফারিকে চিনো, এটা কিভাবে? বিমা মা'আলা হাদিহিল ফাযিলা, আবু যরের এই ফজিলত, এত মর্তবা কিভাবে হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি একা চিনি, বিষয়টা কিন্তু এমন না। আপনারা দুনিয়ার মানুষ আবু যর গিফারিকে যেই পরিমাণ চিনেন, আমরা আকাশবাসী ফেরেশতারা আপনাদের চেয়েও বেশি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কিভাবে চিনো? তার এত ফজিলত কিভাবে হইল আমাকে একটু বলো দেখি। আল্লাহর রাসূলের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু যরকে আমরা দুইটা কারণে চিনি, লিওয়াজহান, দুইটা কারণে আমরা আবু যরকে চিনি। তার মধ্যে একটা কারণ হলো আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। আর আমরা তো ধন সম্পদ একটু হয়ে গেলে, হজ একবার করে ফেললে, অথবা একটু প্রভাব প্রতিপত্তি হয়ে গেলেই আমি একটা বেডা আমারে মানে কেন, এমন একটা ভাব থাকে। কিন্তু হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন যিনি নিজেকে সব সময় ছোট মনে করতেন, অন্যদেরকে সব সময় প্রাধান্য দিতেন, নিজেকে একবারে আল্লাহর সামনে নত করে দিতেন। একটা গুণ ফেরেশতারা আবু যরকে চিনে, তার এক নম্বর গুণ হলো আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিকে চিনার দ্বিতীয় কারণ হলো লিকাসরাতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে, বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে। একটু সময় যদি আজান থাকে, একটু খালি থাকে, আবু যর গিফারি মুখটাকে খালি রাখে না, ওই সময় সূরা ইখলাসের তেলাওয়াত শুরু করে। এত অধিক পরিমাণে এই সূরাটা তেলাওয়াত করে, এই অধিক পরিমাণে তেলাওয়াতের কারণে আবু যর গিফারিকে আমরা সকল ফেরেশতারা আপনাদের দুনিয়াবাসীর থেকেও বেশি চিনি। তিনটা হাদিস শোনাইলাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ হাদিস উল্লেখ করেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্র করলেন, তাবুকের প্রান্তরে কাফেরদের মোকাবেলা করতে হবে।
মদিনার থেকে প্রায় 20 কিলোমিটার 20 দিনের রাস্তা অতিক্রম করে তাবুকে পৌঁছতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি সম্পন্ন করলেন। প্রায় 28,000 সাহাবা নিয়ে আল্লাহর রাসূল রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্তরে যাওয়ার পূর্বে আল্লাহর রাসূলের অভ্যাস ছিল গোয়েন্দার মাধ্যমে জানা, শত্রুদের অবস্থা পর্যবেক্ষণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে পাঠাইলেন, যাও শত্রুদের অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাইয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চলে গেলেন। গিয়া আয়েশা আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কাফের দেখা যায়, আমরা প্রস্তুতি নিয়ে সামনে অগ্রসর হইতে হবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, প্রস্তুতি নাও, সামনে অগ্রসর হও। আল্লাহ রাসূল যখন তাবুক প্রান্তরে পৌঁছলেন, ওইখানে গিয়ে দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে প্রচুর কাফেরের কথা বললেন, এখানে একজন কাফেরও অবশিষ্ট দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আমাদের সংবাদ পেয়ে তারা কোথাও পালিয়ে আছে, অনুসন্ধান করো, চতুর্পাশে দেখো, কোথাও হয়তো তারা লুকিয়ে আছে, পাহাড়ের ঢালু জায়গায় অথবা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে পারে। আর আল্লাহর রাসূলের একটা স্বভাব ছিল, আল্লাহর রাসূল যেখানেই জিহাদে যাইতেন, যদি জিহাদে বিজয় হইতো অথবা পরাজয় হইতো, যাই হোক না কেন, ফলাফল যাই হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকায় 3 দিন অবস্থান করতেন। আল্লাহর রাসূল যখন কাফেরদেরকে দেখতে পাইলেন না, সাহাবাদেরকে বললেন, অনুসন্ধান করো, আমরা এখানে 3 দিন অবস্থান করব, ওঠো পাহাড়ের উপর উঠে দেখো তার আশেপাশে কোথায় আছে কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও উপরে উঠলাম। উপরে ওঠার পরে আমি তাকায় দেখি চতুর্পাশে কোনো একটা কাফেরও দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণেই দেখতেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার এক সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে, আপনি তার জানাজা নামাজটা পড়ায়া দেন। আল্লাহ রাসূল বলেন, এটা কিভাবে সম্ভব? 20 দিনের দূরত্ব, মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায়, আর আমি হলাম তাবুকের প্রান্তরে, কিভাবে আমি জানাজা পড়াবো? আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনার সামনে মুআবিয়ার লাশকে উপস্থিত করে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলে পাখা দিয়ে একটু নাড়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ শেষ করলেন। জানাজা নামাজ শেষ করার পরে তাকায় দেখে আকাশের সূর্যটা দেখা যায় না, সূর্যগ্রহণ লেগে গেছে। সূর্যগ্রহণ লেগে গেছে এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, কি ব্যাপার? সূর্য ঢেকে গেল কেন? সূর্য ডিমের কুসুমের মতো কোনে হয়ে গেল, আজকে কি সূর্য গ্রহণ লেগে গেল কিনা? এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, উপায় বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, তখন সাহাবাদেরকে নিয়ে নামাজের জন্য প্রস্তুতি হইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই, আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। আমি জিবরাইল সাথে 70,000 ফেরেশতা নিয়ে আসছি মুআবিয়া ইবনে মুআবিয়াকে ইস্তেকবাল করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার মুআবিয়ার কি এমন আমল যে আমলের কারণে তুমি 70,000 ফেরেশতা নিয়ে আসছো তার ইস্তেকবাল করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসকে অত্যন্ত মহব্বত করতেন, সূরা ইখলাসকে বেশি বেশি তিলাওয়াত করতেন। সূরা ইখলাসের এই মহব্বতের কারণে, সূরা ইখলাসের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন
তার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছে, যার কারণে মদিনায় তার লাশ থাকা অবস্থায়ও আপনার চোখের সামনে তার লাশটাকে উপস্থিত করে দেওয়া হয়েছে। আমি জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইস্তেকবালের জন্য চলে আসছি। কত ফজিলতপূর্ণ একটা সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একগ্রতার জন্য আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য সূরা ইখলাস একবার পাঠ করবেন, এই দুনিয়ার মধ্যে দুনিয়া সৃষ্টির পর থেকে বর্তমান জামানা পর্যন্ত যত মানুষ এবং জিন ইনসান অতিক্রম করেছে, বর্তমান জামানায় পুরো পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটিরও অধিক মানুষ জীবিত রয়েছেন। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু যে মুসলমান তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওয়াউন মুসলিমান আও কাফিরান, চাই তারা মুসলমান হোক অথবা কাফের। তাহলে চিন্তা করে দেখেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত জিন আর ইনসান কত পরিমাণে গত হয়ে গেছেন। বর্তমান জামানায় যেই পরিমাণ মানুষ আর ইনসান, মানুষ আর জিন দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আর জিন আসবেন, এই যে এদের একটা সমষ্টিগত সংখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শুধুমাত্র একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই মানুষগুলো মুসলমান হোক অথবা কাফের হোক, এদের যে সংখ্যা, এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করলে যেই পরিমাণ সংখ্যা হবে, এই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। যে ব্যক্তি শুধুমাত্র একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে। 5টা ফজিলতের কথা বললাম। 6 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় আল্লাহ রাসূল তাকায় দেখেন এক ব্যক্তি আসছে, আয়েশা মসজিদে প্রবেশ করার পথে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ছে, তাহিয়াতুল উযুর নামাজ, ওযুর জন্য যেই 2 রাকাত নামাজ পড়তে হয়, এইটা এত দামি একটা নফল নামাজ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমলটা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের গমন করলেন, মিরাজে গমন করার সময় যখন চতুর্থ আসমানে পদার্পণ করতেছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল আওয়াজ শুনতেছে, দুনিয়ার জমিনে বেলাল যে খরম পাও দিয়ে চলে, চতুর্থ আসমানে ওই খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে বেলালকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আমি মিরাজের রজনীতে চতুর্থ আসমানেও তোমার খরমের পায়ের আওয়াজ পাইলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বিশেষ কোন আমল তো আমার নাই, তবে আমি যখন সব সময় চেষ্টা করি ওযুর হালতে থাকার, সব সময় নিজের শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি, তখন যদি নামাজের ওয়াক্ত থাকে, মাকরুহাতের সময় না হয়, তাহলে আমি 2 রাকাত নামাজ সব সময় পড়ি, তাহিয়াতুল ওযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, এই যে একটা আমল করো, এই আমলের কারণে হতে পারে আল্লাহ তাআলা তোমার মর্তবাকে এই পরিমাণ বাড়িয়ে দিয়েছে যে চতুর্থ আসমানেও তোমার খরমের আওয়াজ পাওয়া যায়। যে কথা বলতেছিলাম, সাহাবী আয়েশা 2 রাকাত নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার 2 রাকাত পড়ছে দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এরপরে সুন্নত নামাজ পড়তে নফল নামাজ পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখতেছে, একটা জিনিস লক্ষণীয় ছিল নামাজের মধ্যে, ওই লোকটা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে আর ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখতেছে। এরপরে যখন নামাজ শেষ হইছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আমার সাহাবীরে, তুমি কি সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা পারো না নাকি? তুমি কি সূরা ফিল পারো না? তুমি কি সূরা কুরাইশ পারো না? তুমি কি সূরা মাউন পারো না নাকি? তুমি কি সূরা কাউসার পারো না?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সূরাগুলোর নাম বললেন আমি এর থেকে অধিক পরিমাণে সূরা পারি। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি প্রত্যেক রাকাতে কেন সূরা ইখলাস পাঠ করলা? আল্লাহ রাসূলের এই কথা শুনে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার অত্যন্ত মহব্বতের সূরা, কেননা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় খুলে খুলে বলেছেন। আল্লাহ তাআলা নিজের সত্তার পরিচয়, নিজের সিফাতের পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই কারণে আমি এই সূরাকে অত্যন্ত মহব্বত করি। আর মহব্বতের অতিশয্যে মানুষ যেই জিনিসটাকে মহব্বত করে ওই জিনিসটাই মানুষ সব সময় বলতে থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, আল্লাহর এই সূরাটাকেও মহব্বত করি, যার কারণে আমি এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তুমি যদি প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলাকে ভালোবেসে এই সূরাটাকে তুমি মহব্বত করে প্রত্যেক রাকাতে পড়ে থাকো, ও সাহাবী সুসংবাদ শোনো, এই সূরার মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। এখন আজান হবে ইনশাআল্লাহ, আজানের পরেও আলোচনা চলবে, এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের জন্য সময় দেওয়া হবে, কেউ আমরা জায়গা থেকে উঠবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ এদিক সেদিক লড়াচড়া না করে